আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের বানিয়ে দেখাবো জাতীয় মাছ পাঙ্গাসের দো পেঁয়াজা বা ভুনা। এই ভুনাটা এভাবে করলেই সবচেয়ে বেশি স্বাদ হয়। এর জন্য বাজার থেকে নিয়ে এসেছিলাম তাজা টাটকা পাঙ্গাস মাছ। কয়েক টুকরো পাঙ্গাস মাছ নিয়ে নিলাম। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিব। মাছগুলোকে ধোয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষলিয়ে মাছগুলো ধুয়ে নিব। মাছ রান্নার জন্য বসিয়ে দিব চুলায় একটি কড়াই। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দেব পরিমাণ মতো তেল, লবণ। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। তরকারির মধ্যে দেওয়ার জন্য আলাদাভাবে আমি বানিয়ে নিলাম মশলা। এই জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার পাখি, একটুখানি জিরার পাখি, লবণ, আদা রসুন বাটা। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আগে থেকে মশলাটাকে ভিজিয়ে রাখবো। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আগে থেকে ভিজানো ওই মশলাটা দিয়ে দেবো। এই আগে থেকে ভিজানো মশলাটা রেখে দেওয়ার কারণই হচ্ছে এভাবে মশলাগুলো দিলে বাটা মশলার সেন্ট পাওয়া যায়। এরপর দিয়ে দেব কয়েক টুকরো টমেটোগুলোকে ভালো করে নেড়ে চেড়ে গলিয়ে নিব, ভালো করে কষিয়ে নিব। কষিয়ে এর মধ্যে দিয়ে দিব কাঁচা মাছের টুকরোগুলো। জানি না কে কীভাবে রান্না করে, তবে এভাবে কাঁচা মাছের টুকরোগুলো এভাবে কষিয়ে রান্না করলে সবচেয়ে বেশি স্বাদ হয়। মাছের টুকরোগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে সিদ্ধ করে নেব, যাতে করে মশলাগুলো এর ভিতরে ঢুকে কষানো হয় ভালো করে। কষানো হলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ পর তরকারির ঝোলটা শুকিয়ে গেলে এর উপরে পরিমাণ মতো একটুখানি জিরার ফাঁকি দিয়ে দেব। ব্যাস, এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। এবার খাওয়ার জন্য রেডি। এভাবে দেখে আর আমার তর সইতেছিল না, তাই গরম গরম ভাতের সাথে খেয়ে নিলাম। খুব মজা হয়েছিল। এভাবে কে কে রান্না করেন কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।